অবনী, তোমায় আর আমার কিছু বলার নেই। তবে অতি শীঘ্রই হয়তো সবটা তুমি জানতে পারবে। তখন তুমি হয়তো বুঝবে যে কে ভুল কে সঠিক। তবে মাথায় রেখো, এখনের বলা কথাগুলো মনের ভেতরে ছুরির মতন আঘাত করেছে। আরে যা যা, আমার আর কিছুই দেখার বাকি নেই। অবনীকে আর কিছুই বললাম না। ওকে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। হ্যালো বলতেই অপর পাশ থেকে অবনীর বাবা চেঁচিয়ে ওঠে। কুত্তার বাচ্চা, আমার মেয়েকে তুই আবার উঠিয়ে নিয়ে গিয়েছিস। তুই খালি তৈরি থাক, তোর কি হাল করি। তুই খালি এবার দেখবি, সেনাবাহিনী নিয়ে আমি তোর বাসায় আসছি। তোর বাপের নাম সহ ভুলিয়ে দিব তোকে। ওকে, আয়, আমি তৈরি আছি। আর শোন, বাপের নাম আমার না, তোর নিজেরটা ভুলে যাবি। এটা বলতে না বলতে এই ফোনটা কেটে দিল। ঘন্টাখানিক পর আমার বাসায় কয়েকটা সেনাবাহিনী গাড়ি আসে, সাথে অবনীর বাবাও। স্যার, এই জানোয়ারটার আমার সম্পদ হাতানোর জন্য আমার মেয়েকে জোর করে তুলে এনেছে। আকাশ সাহেব, উনি যা বলেছেন তা কি ঠিক? পাশে অবনী ছিল। সে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। না স্যার, আমি আমার বউকে তুলে এনেছি। এই যে কাগজপত্র, বিয়ের কাগজ, সেনাবাহিনীর অফিসারের হাতে দিলাম। স্যার, আপনারা কেউ ওর কথায় বিশ্বাস করবেন না। এই ছেলে আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে, যাতে করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারে। আনিসুজ্জামান সাহেব মুখে লাগাম দেন। আমি শুরু হয়ে গেলে না আপনার জীবনের রশি কেটে যাবে। স্যার, দেখছেন কেমন বেয়াদবের মতন আচরণ করছে আপনাদের সামনে। আকাশ সাহেব, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, না হয় আমরা আপনাকে গ্রেফতার করব। ওকে স্যার, করছি। একটু সময় দিন। আনিসুজ্জামান সাহেব, এটা মাথায় রাখা উচিত ছিল আপনার, যে গর্ত খুঁড়তে গেলে মাঝে মাঝে কেঁচোর জায়গায় সাপও বেরিয়ে আসে। এই ছেলে, তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই সাপ? আমি শুধু সাপ না, তোর জীবনের কাল আমি। মনে পড়ে রাহেলার কথা? আকাশের মুখে রাহিলার কথা শুনে অবনীর বাবা থতমত খেয়ে যায়। এই, কে তুই? আর কোন রাহিলা? কোন রাহেলা তোর মনে পড়ছে না? ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। আমি তোর ছোট বোন রাহেলার গর্ভের সন্তান, যাকে তুই লোক সমাজের সামনে দুশ্চরিত্র বলে খেতাব দিয়ে মানুষের হাতে সঁপে দিয়ে মেরে ফেলেছিলি। মনে পড়ছে কিছু? এই ছেলে, কি সব আবোল তাবোল বলছিস তুই? আমি কোনো রাহিলাকে চিনি না। ওকে, আমি আরো মনে করিয়ে দিচ্ছি। স্যার, আমার মা ছিল এই লোভী লোকটার ছোট বোন। আমার বাবা ছিল এক সময় এই শহরের নামকরা বিজনেসম্যান, যার নাম ছিল আরিফ, যাকে রাতের বেলা মানুষ দিয়ে খুন করানো হয়। সেনাবাহিনীর অফিসার আকাশের মুখে বিজনেসম্যান আরিফ সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। তুমি সেই আরিফ সাহেবের ছেলে, যাকে রাতের বেলায় কয়েকজন মিলে খুন করে ফেলে রেখে চলে গিয়েছিল? যেই খুনের আসামিদের এখন পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি।